আসসালামু আলাইকুম, সবাইকে সানজিদুল্লাহ কদম মাসফি ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই স্বাগতম। দিন যত যাচ্ছে চুরি, ছিনতাই, প্রতারণার সংখ্যা বেড়ে যাচ্ছে। মানুষ যত সচেতন হচ্ছে তত চোরেরাও, ছিনতাইকারীরাও আধুনিক হচ্ছে। আর পুলিশ এগুলো নির্মূল করার জন্য দায়িত্ব পালন করলেও পুলিশের পরিচয় দিয়েই একে একে ছিনতাই, একে একে প্রতারণা করে যাচ্ছে। আমার পাশে যে ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন, উনি একজন ইজি বাইক চালক এবং ইজি বাইকটি কিনেছিল মূলত ঋণ ঋণ করে। 1.5 লক্ষ টাকা ঋণের মাধ্যমে 1.5 লক্ষ টাকা ঋণ করেছে, ইজি বাইকটি কিনেছিল এবং ওই ইজি বাইক চালিয়েই ঋণ পরিশোধ করতো এবং ইজি বাইকের মাধ্যমে সংসার চলতো। এই 19শে আগস্ট জামালপুর সদর উপজেলা ফায়ার সার্ভিস সামনে থেকে তার কাছ থেকে এই পুলিশের পরিচয় দিয়ে কিভাবে প্রতারণা করে ইজি বাইক চুরি করে নিয়ে গেছে আমরা তার মুখে শুনবো। আপনার নামটা কি? মঞ্জুর ইসলাম। মঞ্জুর ইসলাম। মানে ইজি বাইকটা মানে কিভাবে কিনছিলেন? আমি গাড়িটা কিনছিলাম ঋণ করে? ঋণ করছি, এই যে আসার সময় থেকে ই করছি, ঋণ তুলছি। ঋণ দিলে গাড়িটা কিনছি, কেনার পরে আমি 3টা কিস্তি দিছি। দেওয়ার পরে মহিলা করে সামনে থেকে একটা লোক উঠলো, উঠে হাইরা আমার গাড়িটা আসলো, আইসাইর ওখানে সাদা একটা গাড়ি, মাইক্রো গাড়ি, ওখানে খাড়া করাইলো। খাড়া করা হাইরা কইলো যে ও আমার গাড়ি থেকে নামে বললো। নামার পরে আবার ওই গাড়িটা নামার আর আমার গাড়ি উঠলো। উঠে হাইরা বললো যে গাড়িটা তুমি সুন্দর করে মুছো, আমি আসতেছি। আসার পরে ফায়ার সার্ভিস ওখানে যায় হয় না, এটা হে স্যার আসিমটা পাই গেছি গা, আসে পাই গেছি গা, হ্যান্ডকা এই তুমি যায় হ্যান্ডকাপটা নিয়ে আসো। পরে গাড়ি বললো আমি গেলাম, দৌড় বাড়ি কেটেছি আমার গাড়ি, ওটা একটু দৌড় বাড়ি কেটে বসি। যার পরে লোকটা বললো যে গাড়ি পিছনে আসো, হ্যান্ডকাপ করলে না হ্যান্ড ব্যাগের কথা বললো, আপনি এদিকে আসেন। ওখানে দেখলাম হো হ্যান্ড ব্যাগটা কোনো কিছু করে নাকি, আপনি আবার চলে যান, আমি তার সাথে মোবাইল করে বদলাছি, আপনি যাইতে থাকেন, আপনি যান। পরে এদিকে আমি আসি, আর এদিকে এই গাড়িও নাঙ্গে আবার ওদিকে ঘুরে ব্যাক করে আবার যে গাড়ি তো লোকটা নামলো ওই গাড়ি বুকাইছি, ও গাড়ি নাঙ্গে। তখন আমি বোনের পাগলা হয়ে গেলাম গা, কোন দিকে যাই কি করি, আমার কোনো উপায় ছিল না। আমি ঘর করে যাওয়া নাকি, আমি ওইভাবে আসি। আমি বাড়ি থাকে দিনের জ্বালায় ঘরে টিকের বেড়েছি না, খাওয়ার বাইতেছি না, বোনের পাগলা আমি ঘুরতেছি, আমার কোনো উপায় নাই। আমি কই যে আমি কি করবো, আমার কোনো আস্থা নাই, কোনো দাঁড়া নাই, আমার এই অবস্থায় আমি আছি। আচ্ছা, এই বিষয়ে কি কোনো মানে থানায় জিডি করেছিলেন? হ্যাঁ, থানা জিডি করছি। মানে এখনো মানে অটো উদ্ধার হয় নাই? এখনো অটো উদ্ধার হয় নাই। আচ্ছা, প্রতি সপ্তাহে আপনার কিস্তি মানে কত টাকা দিতে হয়? একটা দিন লেগে মাসে 8,500, আর হলো সপ্তাহে হলো 600, আর দৈনিক হলো 100। দৈনিক 100? এইগুলো আসলে মূলত মানে অটো চালাই আমি দিতেন আর নিজের সংসার দেখার হতো? আর নিজের সংসার আছে, ওই যে লবণ মরিচ চাল ভাটি নইলে ওইটা খাইছি, না খাইছি না মানে খালি ইন্ডিছি না, চাপলে বাইর থাকে মানে করে থাকে না, খালি ওই দিনে দিছি। ওর কোনো কিছু দিয়ে বাইতেছি না, ওর বাইর থেকে আমার পড়ায় থাকার বন্দোবস্ত হয়ে গেছে গা, এবং কি পলানো লাগবো, উপায় নাই। তাহলে আপনার অটো ইনকাম, এই যে আপনার এই যে সংসার চলতো, এখন বর্তমানে অটো দেন না, কিভাবে চলতেছে? চলে না, আমরা ইনদার কইরা চললে মতো কোনো ক্যাপাসিটি নাই, কোনো ক্যাপাসিটি নাই আমার। 2 দিনে আমি একটা হাড় খাইতেছি, না খাওয়ার মতো আর কি। এছাড়া আমি আসলে কোনো ক্যাপাসিটি নাই, কোনো মূল্য নাই, আমার কোনো দাঁড়া নাই, আমার কোনো আস্থা নাই, আমার কোনো আত্মীয় স্বজন কিছু নাই। আমার ছেলে মেয়ে আছে, ওরা দেওয়ার মতো সমর্থ নাই না, ওরা আমার গাড়ি ছাড়াই খাও, দিন রাতি চলে না। হে করে চলতো, আমি যা চাইতাম হে করে চলে না, আমার দিব বেতনে কোনটা আমি ব্যর্থটা যায় বলে মানে আমি কিছু কই না, তা করেই চলে না। আমারই কেমনে দিব না ভাই, আমি না খাই থাকি, তাও পোলাবানের কারণে আমি কই না যে আমি এইভাবে চলে না চলে বেড়েন। আমি নিজে একটা জ্বরে চলে বেড়েছিল, আর কমু গাড়ি ওই নিজে ভাই 3 বছর করতেছি গাড়ি, মানুষের গাড়ি পিছিয়ে আছি, গাড়িও ঠিক মতো বাইতেছি না, এই জন্য ঘুরা গাড়ি মধ্যে আসি। তাহলে এই যে প্রতি সপ্তাহে যে কিস্তি গুলা, এগুলা কিভাবে দিতেছে? এনে কিস্তি এনে দিয়ে বাইতেছি না, খালি গাইতেছি, কামাই করি, একটা গাড়ি বিষয় পাই, গাড়ি বেড়েছে দিয়ে বেড়েছে না, কিস্তি চালাকের খাটি এলাকা একটু দেওয়া দিই, কুটি বানি কুটি যখন কি করুন কই থেকে মনে যদি হারাই গেছে গা, আমি ডিমি কইতো নে
তার আর অনকা কিছু কয় না। কিস্তি আলার জন্য আমি বাইর থাকে পাই না। ওই কিস্তি আলা বাড়ি বুঝাই মানুষ হয়ে যায় গা। ওই যে ওই বড় বড় লোকজন নিয়ে বাড়ির মধ্যে বয়ে থাকে, 11টা 12টা বাজে তা বাড়িতে হরে না, এগুলো নাই পলাই থাকি। তোরা যখন চলে যায় গা তখন আবার বাড়িতে আসি, এছাড়া আমার কোনো উপায় নাই। চোখের সামনে খালি বাসা যে কিভাবে আসলে অটোটা পুলিশের পরিচয় দিয়ে আর কিভাবে নিল ওটা চোখ মানে সবসময় আমার বাসটাছে, আমি যেমন দেখতেছি এইভাবে এই কামটা আমার করলো। আমার খালি চোখ মানে এই উদ্বোধন এইটাই যে কিভাবে কি কামটা আমার করে হেলাই দিল। আমারে কি কামটা করে হেলে আমার কোনো উপায় নেই, আমার কোনো রাস্তা নাই। আমি জীবনে 140-45 বছর গাড়ি চালাইতেছি, আমি কোনো নেই ভিটু মতো করি নাই গে। এই একটা দিন আমি করে দিয়েছি বুড়ে গালে। এখন আপনার দাবি এবং চাওয়া পাওয়া কি? আচ্ছা, আবার আমার কেউ একটা অটো গাড়ি আমার দিলে আমার খুব উপকার হইতো। আমার বাপের সমর্থন লইলে আমার খুব উপকার হইতো। এবং- এইটা আমি এবং পাইলে চলে আসতাম। অটো চালাইছে এই দিনগুলো পরিষ্কার এই দিলে আমি ইঞ্জিনটা একটু পরিষ্কার করে পাইতাম। আর ইন্ডিয়ার পরে আল্লাহ যে খাবার দিত তাহলে আমি খাইতাম। আর জীবনে না দিতে বলবো আমি খাইতাম না। আমার একটা গাড়ি দরকার, আর কিচ্ছু না। একটা গাড়ি হলে আমার সবকিছু আমার সমাধান আমি মিল করতে পারি, এছাড়া আমার উপায় নাই। লিনের জন্য আমি বাড়ি থেকে বলে থাকি, ইন আলো যখন জায়গা তখন আমি বাড়িতে আসি। শোনাবে। দর্শক আসলে যে এই ভদ্রলোকটির মুখ থেকে আসলে শুনতে 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 পেলেন যে কিভাবে পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা করে আসলে তার অটোটি নিয়ে গেছে, এবং সেই অটোর ইনকামে তার সংসার এবং কিস্তি গুলা মানে পরিশোধ করতো। মানে আলোকিত জীবনটা আসলে অ্যাকচুয়ালি অন্ধকারের দিকেই। আর বিষয় হচ্ছে যে অনেকেই অনেক ধরনের মন্তব্য আপনারা করতে পারেন যে তার আসলে বাজারের সাথে তার বাড়ি, সে বাড়ি বিক্রি করে দিতে পারবে। সে যদি বাড়ি বিক্রি করে যদি যদি শুট করে, তাহলে সে তার সন্তান নাতি নাতি এগুলা থাকবে কোথায়? আর তার বড় ছেলে বর্তমানে অসুস্থ, সে বাসায় পড়ে আছে, দেহার মধ্যে আসলে তাদের এবিলিটি নাই। এবং সকলের সহযোগিতা এবং প্রশাসনের যদি সহযোগিতা করে, তাহলে লোকটি আসলে সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে। এবং সমাজের বিত্তমান এবং এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু অটোটি হারিয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের সামনে অবশ্যই সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা যদি আসলে ফুটেজ গুলা পুলিশে সংগ্রহ করে যদি অটোটা উদ্ধার করতে পারে, তার উপকার হবে, সে আবার জীবনটা ফিরে পাবে। প্রশাসন এবং এই বিত্তমান লোকদের অনুরোধ রইল তার পাশে দাঁড়ানোর জন্য। আসসালামু আলাইকুম।